এত বড় বড় দাড়ি। হজ করতে গিয়েছিল মক্কায়, সস্তার বড় পাঞ্জাবি কিনেছে, 10-12টা কিনে নিয়ে এসেছে, বুঝলে। আর তসবি দানা এনেছে কোথা থেকে জোগাড় করে, কোনো দিকে তাকায় না, একদম এইরকম করে আছে, মানে ও ফেরেশতার আকাশে নাই, এইরকম করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজী সাহেব তসবি করছে, বেটার বহু দেখতে গেছে, তা বেটির বাপ জিজ্ঞেস করছে, হাজী সাহেব পছন্দ হয়েছে? বলছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তা বলছে চাওয়া পাওয়া কিছু আছে? কি কথা বলছে? আমি 3 বারের হজ করনে বলা লোক, আপনি আমার কাছে পনের ব্যাপারে বলছেন? ওইসব আল্লাহর রহমতে কিছু নাই, যা জানে আমার বড় জামাই জানে, এ হচ্ছে পাক্কা হারামখোর। এরকম লোক আছে না নাই? পাক্কা হারামখোর। এই বেটা জন্ম দিয়েছে কে? তুমি বেটা জন্ম দিয়ে মক্কায় হজ করতে গেলে আর 15 বেলা তোমার জামাই সেটিং করবে? তোমার চাম তুলে দিতে হবে কাঁচা কুঞ্চি করে। বদমাইশির জায়গা পাও না, মানুষকে বোকা বানাচ্ছেন। এরকম কোন জামাই যদি থাকেন, আর শ্বশুর যদি আপনাকে এই ডিপার্টমেন্টে কাজে লাগায়, মুখের উপরে বলুন আপনার মতো ছোট লোকের সঙ্গে মিশতে আমি রাজি নাই, ডাইরেক্ট বলে ঘর চলে আসে। আশ্চর্য ব্যাপার, 1 টাকাও লিইনি শ্বশুর ঘর থেকে। এরকম লোক আছেন কেউ যে দাবি করিনি? কই কারা আছেন তুলুন তো। যারা হাত তুলতে পারছেন না নিশ্চয় মালে গোলমাল। হ্যাঁ মাশাআল্লাহ, এদিকেও সবাই আছে। তাহলে কি করা যাবে এখন? টাকা ফেরত দিতে হবে না, আমি একটা নিয়ম বলে যাচ্ছি, ওটা করুন। ওর বাপের খাটের উপরে ও থাকবে, তুমি তোমার ঘরে নিজের বাপের ঘরের নিচে শুবে, আর ওর বাপের ঘরের খাটে থাকবে। ফেরত দিতে হবে টাকা তাহলে এখন, তাই না? যে মৌলী সাহেব আপনার কাজ আছে, কে টাকা ফেরত দিতে যাবে? লকডাউন কাটিয়ে উঠলাম, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার শ্বশুরের সব থেকে প্রিয় জিনিস কলিজার টুকরাটাই তো তোমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি আপনার স্ত্রীকে কখনো আদর করে বলেন না, সাবিনা তোমাকে আমি খুব ভালোবাসি? কখনো স্বামী, আমি আমার স্ত্রীকে যখন কখনো ফ্রি হলে বলি তোমাকে আমি এত ভালোবাসি, আপনি বলেন না? অনেক মানুষ বলে। আচ্ছা, তখন আপনার একটু লজ্জা শরমও লাগে না? ও যদি ঘুরিয়ে বলে কি ভালোবাসো, 50,000 টাকা নিয়েছ, লজ্জা শরমও তো আছে একটা, মানে ওই লজ্জা শরমটুকু আপনার নাই। এত নিম্ন পর্যায়ের মানুষ আপনি। বক্তব্য ছেড়ে দিই নাকি? 2টো বেজে গেল, ছেড়ে দেবো? এই আপনারা খেপেছেন, 2:40 আমার টাইম ট্রেনের। যে কথা বলছিলাম, একটা লোকের বাড়িতে চোর এসেছে, লোকটার বেটির বিয়ে। যারা টাকা পয়সা বিয়েতে নিয়েছো তারা কেমন লোক এটা বলে দিই। তা লোকটার বাড়িতে চোর এসেছে রাত 12টায়। এই ফটিক মিয়া বাড়িতে আছো? তো বুড়া লোক তো দরজা খুলেছে। আরে বাপ তোরা কারা? বলছে আমরা যেখান থেকে আসি তোর বেটির বিয়ে দিবি শুনলাম, গরু টরু বিক্রি করে 2 লাখ টাকা আছে তোর ঘরে, টাকা বার কর। বুড়ো তখন বলছে দেখ তোদের পায়ে ধরে বলছি, বাপ টাকাটা লিস না, বেটির বিয়ে দিতে পারবো না, টাকা লিস না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? মেরেছে 1 চাঁটি, 4 ফুট দূরে গিয়ে পড়েছে। ওই বুড়িটার ঘুম ভেঙেছে, বুড়ি এসে পায়ে জড়িয়ে ধরে বলছে দেখ বাবা, মিষ্টির দোকানে টাকা পয়না হয়ে গেছে, তারপরে প্যান্ডেলের দোকানে অ্যাডভান্স করা হয়ে গেছে, টাকাটা লিস না, তাহলে বেটিটার আর বিয়ে হবে না। বলছে দেখছিস তো বুড়োটাকে কেমন দিয়েছি, তোকেও দেবো, টাকা বার কর। ও তখন সুন্দুক থেকে টাকা বার করেছে, আর ঘুমন্ত বেটিটাকে হাত ধরে তুলে বলছে এলে, বেটিটাকেও নে আর টাকাটাও নিয়ে চলে যা। চোরেরা তখন বলছে মাথা খারাপ, তোর বেটি নিয়ে গেলে রাতের বেলা পুলিশে ধরবে, বিপদ হয়ে যাবে, বরঞ্চ টাকা দিয়ে আমরা 3 জন গুনে নিয়ে চলে যাচ্ছি। চোরেদের একটা বৈশিষ্ট্য, শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বর্তমানে হারামখোরদের বৈশিষ্ট্য, বেটিও লিবে টাকাও লিবে। তাহলে বলুন তো চোর ভালো না এই হারামখোরেরা ভালো? কারা ভালো? চোর ভালো। চোরেদের একটা কোয়ালিটি আছে, এরা চোরেদের থেকেও নিকৃষ্ট। কথা ঠিক বললাম না ভুল বললাম? পণ প্রথা ইসলামে হারাম, এটা হাদিস কোরআনে কোথাও নেই, আমি আজ পর্যন্ত পাইনি। তবে আল্লাহ রাসূল এটা বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ ফালিয়াতাজাওয়াজ। এই যুবক, ক্ষমতা থাকলে বিবাহ করো,
ইমাম নববী চারটে ব্যাখ্যা দিয়েছেন। এক, যৌবনের ক্ষমতা। দুই, আর্থিক সচ্ছলতা। তিন, তোমার বাড়ি থাকতে হবে প্রশস্ত। চার, তোমার আঙুল যেদিকে ঘুরবে তোমার বউ সেদিকে ঘুরবে। এই চারটি ক্ষমতা মানে পয়সার সচ্ছলতা যদি থাকে তুমি বিবাহ করো। ইমাম নববী এর ব্যাখ্যাতে একটা ব্যাখ্যা করেছেন যে আর্থিক সচ্ছলতা ভালো হলে বিবাহ করো। তা তোমার আর্থিক যখন সচ্ছলতা ভালো নেই, তুমি রোজা করো, সিয়াম পালন করো, যৌবনটাকে দমিয়ে দাও, তোমার বিয়ে করার কোনো দরকার নাই। তো তবে হ্যাঁ, বিয়ে করুন, বরকত হবে মালে ইনশাল্লাহ। বিয়ে করুন, মালে কি হবে? বরকত হবে। ইজাবাত দাওয়াতি, কেউ দাওয়াত দিলে কি করবে? ইনশাল্লাহ বৈধ দাওয়াত যদি হয় কবুল করব। যদি বলছেন তাহলে পণ প্রথা ইসলামে হারাম, এটা ডাইরেক্ট কোথাও নেই, তবে আমি বলবো সামাজিক ভাবে এই দাওয়াত বাড়ি থেকে একটু অ্যাভয়েড করে চলুন। সামাজিক এগুলো কি বললাম বুঝলেন না? সামাজিক ভাবে একটু দূরত্ব রাখুন। বেটার বিয়েতে টাকা পয়সা নিয়েছিস, তোদের বিয়েতে যাব না, তার ও লজ্জা পাবে কি পাবে না? পাবে। আর সমাজ থেকে এইগুলো হচ্ছে না কেন বলুন দেখিন? এর একটা অনেক কারণ আছে। পণ সমাজে আজও আছে, হচ্ছে না, কারণ আছে। মুসলমানি অনুষ্ঠান, এটা সমাজ থেকে যাবে না, তার কারণ আছে। সীতারামপুরে যায় বিয়েতে 2 লাখ টাকা নিল, ওর প্যান্ডেলে কারি মদ্দাস্তের গিয়ে প্রথমে দেখবেন খাচ্ছে। ওটা বোঝানোর জন্য বলছি। ওই লোকটাকে যখন আমি বলতে যাচ্ছি ভাই তুমি যে বেটার বিয়েতে টাকা নিলে এটা তো হারাম নিলে, ও তখন বলবে তুমি কোথাকার ফতোয়াবাজ মৌলভী সাহেব, কারি মদ্দাস্তের মতো বক্তা খেয়ে গেল, তোমার মতো লোক কি ফতোয়া দিছে? বলবে কি বলবে না? হ্যাঁ, তার মানে প্রথমে আমাদেরকে একটু সচেতন হতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের একটু কি হতে হবে? সচেতন। ও তাসমিতুল আতাশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে। আর 5 নম্বর, জানাজার সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। 5টা ভালো কাজ বলে দিলাম। চলুন, এখানে মেয়ের আছে নাকি শ্রোতা? ওদের জন্য 4টে ভালো কাজ বলে দিচ্ছে, আপনি আপনার স্ত্রীকে বলে দেবেন ইনশাআল্লাহ। বলে দিবেন ইনশাআল্লাহ। 1, আল্লাহর নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত। একজন নারী যদি 4টে কাজ করে, আল্লাহর নবী বলছেন শুধু জান্নাতে যাবে না, জান্নাতের 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে, পৃথিবীর কেউ তাকে আটকাবে না। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কি করবে? 2, 1 মাস সিয়াম পালন করবে। 3, ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করবে। করে তো? ওই লোকটা মাথা এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে। কারি সাহেব সকালে একটু বাড়ি গিয়ে ঝেড়ে দিবেন ওকে। বুড়া বয়সে মানে এরকম করছে, মানে বেচারা খুব বিপদে। আল্লাহ ওকে হেফাজত করুক, বলুন আমিন। আমাদের স্বামী স্ত্রী তো ভালোবাসা নেই। আল্লাহ রসুল আর আম্মাজান আয়েশার কি প্রেম, খাদিজার কি প্রেম। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আয়েশা বলছেন, যে গিলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা আল্লাহর নবীর এত প্রেম
প্রেম ছিল, এত ভালোবাসা ছিল। আম্মাজান আয়েশা বলছেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবীজিকে দেখেছি তিনি আবার চুষে চুষে পানি পান করে নিতেন। আমাদের বাড়িতে বেশি দিন গোস্ত রান্না হতো না, গোস্ত যদি কোনোদিন হতো, গোস্তটা খেয়ে হাড্ডিটা ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে নবী আমার খেতেন। আল্লাহু আকবার। আপনার স্ত্রী আপনার আটু খায় তো আরাম কর, বিড়ি টানছে যা সারাদিন, ওর মুখে যা গন্ধ ফেরেশতা পর্যন্ত পালাবে, এত বিড়ি টান।